হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকে আরেকটি নতুন রিডিংয়ে। বন্ধুরা, আজকে দেখব যে আপনার এই কঠিন সময় যে আপনি কাটিয়েছেন, এতগুলো বছর যে আপনি এই যে বিশাল পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন, সেটি যখন আপনি এত কষ্ট করে আপনি এই সমস্ত জিনিসগুলোকে ফেস করছিলেন, সেই সময় আপনার সঙ্গে কারা কারা ছিল। গাইড করবেন অ্যাঞ্জেলসরা, গাইড করবেন ইউনিভার্স। প্লিজ কার্ড দিন আমার ভিউয়ার্সদেরকে, কারা কারা সাথ দিয়েছিল, কারা কারা সঙ্গ দিয়েছিল, কারা কারা তার এই বিপদের সময় তার সঙ্গে ছিল, এই বিরাট একটা আলোড়নময় সময় তার সঙ্গে কারা ছিল, দয়া করে আমাকে জানান প্লিজ। প্রথম কার্ডটি এসছে 8 অফ সোর্ডস। আপনার অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিলেন আপনি। দগ্ধ, যন্ত্রণা, অবসাদ, একাকিত্ব, কোনো রকমভাবে আপনি এত ডিস্টার্ব ছিলেন আপনি, যার প্রভাব আপনার শরীরের ওপরে, আপনার মনের ওপরে পড়ছিল। আপনার ওপরে পর একটার পর একটা আঘাত করে যাওয়া হচ্ছিল, এবং এই আঘাতগুলো একটার পর একটা এই জন্য করা হচ্ছিল যাতে আপনি সামলে না উঠতে পারেন। আপনার সামলাবার আগেই আর একটি তলোয়ার আপনার দিকে ছুঁড়ে দেয়া হচ্ছিল। একজন ছিল না আপনাকে এইভাবে কাবু করার জন্যে, ছিল একটি সমষ্টি জুড়ে, কতগুলো লোকের একটি দল, যারা দল বেঁধে আপনার ওপরে করছিল আক্রমণ। আপনাকে করে দিয়েছিল আপনার বাড়ির থেকে আলাদা, আপনার ঘরের থেকে আলাদা, আপনার প্রিয়জনের থেকে আলাদা। একাকিত্বের মধ্যে আপনাকে রেখেছিল। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার থেকে আপনাকে আলাদা করে দেয়া হয়েছিল। আর যে করেছিল সে তো আপনারা জানছেনই, সে ছিল তার আপনার সব থেকে বেশি প্রিয়জন, যাকে আপনি সব থেকে বেশি ভালোবেসেছিলেন, যাকে আপনি সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন দেহ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে। সেই মানুষটি ছিল এই খেলার মাস্টার মাইন্ড। আর তার সঙ্গে ছিল তার কিছু প্রিয়জনেরা, যারা মিলে এই খেলাটাকে সংরচনা করে আপনার ওপরে অ্যাপ্লাই করেছিল। এমন অবস্থায় আপনাকে ফেলেছিল যেখানে একটু শান্তি ছিল না, একটুও পবিত্রতা ছিল না, একটুও হৃদয়ের গভীরতা ছিল না, কিংবা একটুও ভালোবাসা ছিল না। ছিল শুধু কপটতা, ছিল শুধু মুখোশ পরা ভালোবাসা, ছিল শুধু চালাকি, ছিল শুধু স্বার্থপরতা, ছিল শুধু পাওয়ার আশা, দেয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না। আড়ম্বরতা ছিল, দেয়ার প্রতিশ্রুতির আড়ম্বরতা ছিল, কিন্তু প্রকৃতিস্থভাবে আপনাকে কিছুই দেয়ার তাদের কখনোই কোনো ইচ্ছা ছিল না। আপনাকে এমন জ্বালার মধ্যে ফেলে দেয়া হয়েছিল, এমনভাবে আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে আষ্টে পৃষ্ঠে রাখা হয়েছিল, আপনি যেন নড়ে চড়েও না বসতে পারেন। একটা দেশলাইয়ের বাক্সের মানুষ যেমন বন্ধ করে দিলে যেমন হয়, আপনাকে মানসিকভাবে ওই রকম একটা বক্সের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তারপরে এই তলোয়ারগুলো আপনার শরীরে একটার পর একটা বেঁধানো হতো। আপনি যখন যন্ত্রণায় কাতর হয়ে যেতেন, চেঁচাতেন, চিৎকার করতেন, কাঁদতেন, কিংবা তাদের কাছে একটু ভালোবাসার নিবেদন করতেন, সেই সময় তারা নিত আসল মজাটা।
সেটা ছিল তাদের জিত, সেটা ছিল তাদের আনন্দ, এটাই ছিল তাদের খেলা। ঠিক আছে, এই দেখুন পরের কার্ডটি এলো 3 অফ কাপস। এইটাই ছিল তাদের খেলা, আপনাকে এই পরিস্থিতিতে ফেলে তাদের এই আনন্দ তাদের চলতো। দিনের পর দিন তারা এই আনন্দটি করে যেত, দিনের পর দিন আপনাকে এই রকম অবস্থায় তারা ফেলে আপনাকে কাতরভাবে যখন আর্তনাদ করতে দেখতো, খেতে পাচ্ছেন না, শুতে পারছেন না, কষ্টে ছটফট করছেন, তাদের তখন শুরু হতো এই সেলিব্রেশন। কখনো বা আপনার চোখের সামনে, কখনো বা আপনার চোখের আড়ালে। বন্ধুরা, বড় কঠিন সময় আপনারা, বহুত ভিউয়ার্সরা আমার, অনেক অনেক কঠিন সময় আপনারা কাটিয়েছেন। এত কঠিন সময় যেটাকে মানে কি বলবো, ভাষায় আমি তুলে ধরতে পারছি না। যেটুকু আমি বলতে পারছি সেটা ধরুন মানে কি বলবো, কণিকা মাত্র বন্ধুরা, কণিকা মাত্র। ঠিক আছে, এইবারে দেখি আপনার এই পরিস্থিতিতে আপনি যখন ছিলেন, তারা যখন এই পরিস্থিতিতে আপনাকে রেখেছিল, তারা যখন করছিল আনন্দ, ঠিক আছে, তারা যখন করছিল ফুর্তি, ঠিক আছে, তারা যখন করছিল এই ইয়াসে যাকে বলে, তখন আপনার সঙ্গে কে ছিল? কারা কারা আপনাকে তখন সঙ্গ দিয়েছিল? তখন কিন্তু আপনি যাকে যাকে নিজের বলে মনে করেছিলেন তারা কিন্তু সব সরে গেছিল আপনার পাশ থেকে, এবং আপনি কিন্তু ডিসাইড করেছিলেন, খেলাটা এদের বুঝতে পারছিলেন আপনি যে আপনাকে দগ্ধ করে এরা কিন্তু আনন্দ উপভোগ করছে, এবং তখন আপনি ডিসাইড করেছিলেন যে এই লড়াইটি আপনি একা লড়বেন। আপনি এটা মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে এটা আপনার একার লড়াই, আপনি একা লড়বেন, বাঁচলে বাঁচবেন, মরে গেলে মরে যাবেন, কিন্তু এই লড়াইটি আপনি একা লড়বেন। ঠিক আছে, আর তারা খুশি হয়েছিল এই কারণে যে একা লড়া সম্ভব ছিল না, কেননা চতুর্দিক দিয়ে আপনার ওপরে আক্রমণ চলছিল, মানসিকভাবে, শারীরিকভাবে, তন্ত্র মন্ত্র বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, বুঝেছেন, স্পেল ওয়ার্ক, আপনাকে ট্রিগার করা, মানে কোনো কিছু বাদ রাখছিল না। চতুর্দিক দিয়ে একটি মানুষকে এইভাবে তাকে যদি দগ্ধ করা হয়, নির্ঘাত সে হয়তো মানসিক ভারসাম্য হারাবে, কিংবা সে হয়তো নিজের প্রাণের আহুতি দিয়ে দেবে, পরিষ্কার কথা। এরা সেটাই চেয়েছিল, এবং সেই যে বিপদের সময়, সেই যে কষ্টের সময়, সেই যে আর্তনাদ করার সময়, এই সময়টা আপনি কিন্তু সম্পূর্ণভাবে একা ছিলেন। ঠিক আছে, আপনি লড়াইটা একাই করবেন ভেবেছিলেন, কিন্তু আপনার সঙ্গে কেউ ছিল। কে ছিল যে আপনাকে স্ট্রেংথ দিচ্ছিল? এদের কুটনামের সঙ্গে, এদের নোংরামের সঙ্গে, এরা যে এত নোংরা না, মানে যেটা আমি কার্ডে দেখতে পাচ্ছি, যা এনার্জি আমি মানে পাচ্ছি আমি, মানে কি বলবো, যে এমন এনার্জি, এরা এত নিকৃষ্টতম যে এদেরকে নিয়ে বেশিক্ষণ কথা বলতেও ঘেন্না করে। ঠিক আছে, মানে কি বলবো, মানে নালির পোকাও বোধহয় এদের থেকে ভালো, সত্যি বলছি। ঠিক আছে, এই রকম সময়, এত দুর্যোগের সময় আপনার সঙ্গে কে ছিল? মেজর আরকানা বন্ধু, মেজর আরকানা, স্ট্রেংথ কার্ড ছিল আপনার সঙ্গে, স্ট্রেংথ, মা শেরাওয়ালি। দেখে নিন, কার্ড বলে দিচ্ছে কে ছিল আপনার সঙ্গে। শেরাওয়ালি মা ছিল, বৈষ্ণোদেবী নয়, ছিল মা দুর্গা, মা কালী, এদের শক্তি আপনার সঙ্গে ছিল সর্বদা। ইনি আপনাকে, দেখুন নিচে কার্ডে লেখাও রয়েছে স্ট্রেংথ, আপনাকে এদের সঙ্গে লড়বার স্ট্রেংথ, এদের যে এত আপনার উপরে এত যে অত্যাচার করেছে, ওটাকে সহ্য করার স্ট্রেংথ মা দিয়েছে আপনাকে, মা কালী, মা দুর্গা, মা বৈষ্ণোদেবী, এনারা দিয়েছেন।
আপনি কিন্তু মুখ বুজে সহ্য করেছেন প্রত্যেকটি অন্যায়। কারুর কাছে গিয়ে কাঁদেননি, কাউকে বলেননি আপনার মনের কষ্ট। দিনের পর দিন, বছরের পর বছর চলেছে, আর 1-2 বছর নয়, এ যে কত লম্বা চলেছে তার বোধহয় হিসেব নেই। কিন্তু আপনি মুখ খোলেননি কারোর কাছে কখনো, বা তাদেরকে আপনি আপনি যেচে অপমান করেননি কখনো তাদেরকে। মা আপনাকে, মা কালী, মা দুর্গা, মা বৈষ্ণোদেবী, শেরাওয়ালি মা আপনাদেরকে স্ট্রেংথ জুগিয়ে গেছে, আপনাকে হাত ধরে পথে সঞ্চালিত করেছে, কি আপনাকে জয়ের দিকে নিয়ে গেছে, কীভাবে এই নোংরা চক্রান্তের মধ্যে থেকে আপনাকে বার করতে হবে, এটা কিন্তু মাই করেছে। এবং মায়ের সঙ্গে মহাদেবও তো কানেক্টেড কোথাও না কোথাও। তাই আপনি মনে রাখবেন যে এই দুর্যোগের সময় কিন্তু মহাদেব আর মা কালী, মা দুর্গা, মা বৈষ্ণোদেবী আপনার সঙ্গে ছিল। কোনো না কোনো রূপে সে আপনার কাছে আসতো এবং এসে আপনাকে একটু হলেও সান্ত্বনা দিয়ে মনের সাহস জুগিয়ে দিয়ে যেত। আপনার কষ্ট সে দেখছিল এবং কোথাও নিবিড়ে সে আপনার জন্য কিন্তু এই কাপগুলোকে ভরে দিচ্ছিল ফুলে ফলে, নানান অ্যাবান্ডেন্সে আপনাকে ভরিয়ে দিচ্ছিল আপনাকে। আপনার জন্য মা আপনার কষ্ট দেখছিল এবং আপনার কষ্ট দেখে মা আপনার জন্যে এইভাবে সব কিছু তৈরি করছিল নিবিড়ে, আপনি জানতেনও না। আপনার চোখের আড়ালে মা আপনার জন্য কিন্তু এইভাবে, তারা হয়তো বিষ পাঠাতো, মা কিন্তু সেটাকে ফুলে পরিবর্তিত করে দিত, আপনি জানতেও পারতেন না। ঠিক আছে, এইবারে এই মানুষগুলো আপনাকে নিয়ে তো নানান রকমের পরিকল্পনা করেছে, নানান রকমের আপনাকে যন্ত্রণা দিয়েছে, কিন্তু আপনার যারা অ্যানসেস্টার্স, ঠিক আছে, আপনার যারা অ্যানসেস্টার্স তারা কিন্তু আপনাকে লক্ষ্য করছেন, ঠিক আছে, এবং তারা বুঝতে পেরেছিলেন জিনিসটা যে আপনার ওপরেও কিন্তু এই লোকগুলো কিন্তু আপনি প্রথম ভিকটিম নন, এদের কিন্তু এরকম মানে সারা জীবন এরা চালিয়ে গেছে এবং আরও কয়েকজনকে এরা এইভাবেই ভিকটিম করেছিল, ঠিক আছে, নিজেদের স্বীকার করেছিল এরা এমনি করে। এবং তারা যারা এই জিনিসগুলোর থেকে পারেনি বেরিয়ে আসতে এবং তারা নির্যাতিত হয়েছিল, তারা না আজ মরে যাবার পরেও, মরে যাওয়া বলতে নেই, তারা ইহলোক ছাড়ার পরেও অন্য ডাইমেনশন থেকে আপনার ওপরে নজর রাখছিল, অন্য ডাইমেনশন থেকে তারা কিন্তু আপনাকে লক্ষ্য করছিল এবং অন্য ডাইমেনশন থেকে তারা আপনাকে হাত বাড়িয়ে সাহায্য করছিল। আপনি জানেনও না আপনার গার্জিয়ান এঞ্জেল আপনার সঙ্গে ছিল, আছে। অ্যাঞ্জেলসরা আপনাকে কিন্তু নানান রকমভাবে আপনাকে সুরক্ষা প্রদান করেছে, সাহস জুগিয়েছেন। ওনারা কিন্তু চিরকাল আপনার সঙ্গে ছিলেন। আপনার উপর দিয়ে যত ঝড় বয়ে গেছে, বয়ে গেছে, কিন্তু তারা কিন্তু ঠিক ছিল কোথাও না কোথাও থেকে। তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করছিল, তারা কিন্তু আপনাকে দেখছিল যে এই মানুষটির ওপরে এরা কিন্তু মানে যেটা করার নয় সেই কাজগুলি করছে, এরা কিন্তু এইভাবে কিন্তু কষ্ট দিচ্ছে একটা ভালো আত্মাকে, একটা ভালো মানুষকে। আপনি কিন্তু কোনো দিনও তাদেরকে অভিসম্বাদ দেননি, আপনি কিন্তু তাদেরকে কোনো দিনও কোনো রকমের তাদেরকে চক্রব্যূহে ফেলেননি। হ্যাঁ, আপনি কিন্তু চিরদিন শুধু ঠাকুরের কাছে এই প্রার্থনা করেছেন যে হে ঈশ্বর, আমি যেই রকম কষ্টটি পেলাম, আমি যেই রকম এত যন্ত্রণার মধ্যে দিয়ে গেলাম, এই রকম যন্ত্রণা যেন আর কেউ না পায়। তুমি আর কাউকে দিও না ঠাকুর, আর কাউকে দিও না। কিন্তু আপনি মনে মনে বলেছেন ঠাকুরকে, ঈশ্বরকে, যে হে ঈশ্বর, যেই কষ্টটি এরা আমাকে দিয়েছে, এরা যেন সেই কষ্টের তুমি তাদেরকে এইরকম একটি তুমি উদাহরণ দিও যেন আর কেউ কোনো দিনও কাউকে এইরকমভাবে যেন কষ্ট না দেয়, এইরকমভাবে যেন কেউ যেন এইরকমভাবে যেন
না তাদেরকে কোনো দিনও কষ্ট দেওয়ার সাহসটি জুগিয়ে উঠতে পারে। ঠিক আছে, চলুন নেক্সট কার্ডটি দেখি। বলবেন আমাকে, আমার ভিউয়ার্সদেরকে আর কে সাহায্য করছিলেন, প্রোটেকশন দিচ্ছিলেন ওনার এই বিপদের সময়। এইসব সোর্স দেখুন, অ্যাঞ্জেলসরা ছিলেন, ঈশ্বরের হাত ছিল তলোয়ার নিয়ে, আপনাকে রক্ষা করছিল। আপনার অনেক বিপদ গেছে, আপনি জানেনই না। আর আপনার ওই বিপদগুলোকে আপনার চোখের আড়ালেই আপনার কাছে পৌঁছবার আগে সেগুলোকে কেটে দেওয়া হয়েছে এই তলোয়ার দিয়ে। ঈশ্বরের এই তলোয়ার দিয়ে এগুলোকে কেটে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেটার জন্য করা হয়েছে। দেখছেন তো বন্ধুরা, একা ছিলেন না, আপনার সঙ্গে অনেকে ছিল। যারা এই পৃথিবীতে নেই তারা ছিল, ঠিক আছে? ঈশ্বর ছিল, মা ভবতারিণী ছিলেন, মা কালী ছিলেন, মা দুর্গা ছিলেন, মা বৈষ্ণোদেবী ছিলেন, মহাদেব ছিলেন, বজরংবলী ছিলেন আপনাদের সঙ্গে। তারা আপনাকে করেছে। আপনারা যাকে আপনারা মানেন, যে ভগবানকে, যেই গুরুদেবকে আপনারা স্মরণ করেন, তিনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনোভাবে আপনার সঙ্গে ছিলেন। আর উনি এসেছেন আপনার কাছে, ভেষ বদলে এসেছেন, আপনি চিনতে পারেননি। কিন্তু সে আপনাকে ঠিক এই জায়গা থেকে কতবার যে রক্ষা করেছেন, আপনি কখনো ভেবে দেখবেন। আপনার উপরে প্রাণঘাতী যেই হামলাগুলো করা হয়েছিল, যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যেই নেগেটিভ এনার্জি, নেগেটিভ এন্টিটিকে পাঠানো হয়েছিল, আপনি দেখবেন আপনার ঝড় বয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু আবার নিজের পুনরবস্থায় ফিরে এসেছেন। আপনার চাকরি গেছে, আপনার মান সম্মান গেছে, আপনার জীবন থেকে ভালোবাসা মুছে গেছে, ঠিক আছে? কিন্তু আপনি পেয়েছেন বহু লোকের ভালোবাসা। এখন আপনি পেয়েছেন বহু লোকের ভালোবাসা, পেয়েছেন অনেক মান সম্মান পেয়েছেন, নিজের জায়গা আপনি নিজে তৈরি করে নিয়েছেন। আজ সমাজ আপনাকে খুব রেসপেক্টের ভিউ থেকে আপনাকে দেখে, ঠিক আছে? চলুন বন্ধুরা, আজকের রিডিংটা তাহলে এইখানেই শেষ করছি। ভালো লাগলে, রেজোনেট করলে একটি লাইক নিশ্চয়ই দেবেন, এইটুকু আমি আশা করি আপনাদের থেকে, যে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন আমাকে, এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করবেন, যাতে এই রকম রিডিংগুলো যখন করি তখন যেন আপনাদের এনার্জি আমার সঙ্গে অ্যালাইন হয়ে যায়, এবং আমি আপনার জন্য ঠিক রিডিং করে দিতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবং রিডিংগুলোকে শেয়ার করে নিজের ধর্মের পালন করুন। যেই কাজের জন্য ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে সেটা হচ্ছে অন্যের সুরক্ষা, অন্যকে একটু ভালো রাখা, অন্যকে বিপদের থেকে বাঁচানো। আমরা এই কাজটির জন্য যেন সবসময় এগিয়ে থাকি, এই প্রার্থনা করব আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, বেল আইকনটিও নিশ্চয়ই প্রেস করবেন, যাতে আমার আগামী রিডিং নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। শুভরাত্রি।